একদিকে চলে গেছে, নিয়োগ পেয়েছিলেন, তাদের পরিবারের সঙ্গে তারা ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন কিনা এটা এখনো নিশ্চিত করতে পারেননি। এই ব্যবস্থা তৈরি করে রেখেছেন, তদন্ত করবেন। ব্যাপক দুর্নীতির আজ পর্যন্ত কেউ তার ফল কোনো দেখতে পেল না। সরকারি নিয়োগ হয়েছে, তার নিয়োগ সার্ভিস একদম দক্ষিণ দমদম থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোড়া আছে। তদন্ত চলছে, তদন্তের গতি স্লথ, এর জন্য মানুষ ক্ষুব্ধ। আমরাও এর জন্য চিন্তা করছি যে কি করে এটা থেকে বেরিয়ে আসা যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করতে পাহাড়ের প্রান্তিক মানুষকে পর্যন্ত, তাদের ওখানে শিক্ষিত যুবক যুবতী যাদের মেধা আছে তাদের পর্যন্ত প্রতারিত করেছে, শুধুমাত্র বেছে নিয়েছেন সেটা হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কে মানুষ দেখতে পেয়েছেন যে রাজ্যপালও সেখানে গেছেন। যদিও রাজ্যপালের গতিবিধি নিয়ে আমাদের কিছু বলার, অন্য মানুষ, সর্বহারা মানুষ আজকে সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানের মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করবার জন্য বিএসএফ কে গুলি চালাতে বলছেন তাদের উপরে, যেখানে শিক্ষকের সমস্ত কিছু চলে গেছে, আক্রান্ত হয়ে গেছে। এখন 400টা পরিবার যারা মালদার মকদমপুরের রিলিফ ক্যাম্পে যারা আছেন, তারাও উপযুক্ত ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ সেখানে বাধা তৈরি করে দিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছেন, জলে বিষ মেশানো হচ্ছে বলে মানুষের আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেভাবে উনি বলে থাকেন যে বিএসএফ আক্রমণ করেছে, বিএসএফ তার পুলিশ যাদের গ্রেফতার করেছে, প্রেস কনফারেন্স করে যাদের দেখাচ্ছে তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। ব্যবহৃত হচ্ছে। দাঙ্গার অর্থ হলো দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, আর এখানে হচ্ছে যেখানে হিন্দু মাইনরিটি আছে, যেখানে, এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। আমরা দলের পক্ষ থেকে বারবার প্রশ্ন তুলেছি, আমরা দলের পক্ষ থেকে বারবার সতর্ক করেছি পশ্চিমবঙ্গবাসীকে, এই রাজ্য সরকারকে, পুলিশের বিভিন্ন আধিকারিককে আমরা জানিয়েছি যে 7 বছর আগে থেকে পশ্চিমবঙ্গে গান চলছে, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। কলকাতার অনতি দূরে বেড়াচাপা দেগঙ্গায় প্রকাশ্যেই গান হয়েছে, সারা বাংলা জুড়েই গান চলেছে। বিভিন্ন ধর্মীয় মজলিসের নামে এ ধরনের জিনিসপত্র চলেছে, সরকার সুমোটো কোনো ব্যবস্থা দেয়নি। বাংলাদেশের যে পরিস্থিতি দেখা দিচ্ছে, যে দৃশ্য আমরা দেখলাম টিভিতে, যে আগের দিন পর্যন্ত যে শিক্ষকের ক্লাস করেছেন ছাত্ররা, সেই শিক্ষককে বাংলাদেশের তথাকথিত এই একটা অভ্যুত্থানের পরে সেই শিক্ষককেই তারা গাছে দড়ি দিয়ে পেটে জুতো পেটা করছে। আর একই ঘটনা দেখা গেল মালদায়, একই ঘটনা মুর্শিদাবাদে। যে শিক্ষকের কাছে ছাত্ররা থাকেন তারা ধারালো অস্ত্র নিয়ে, ছাত্র হাতে তলোয়ার নিয়ে নেমে পড়েছে রাস্তায়। তিনি বলছেন যে আমি সর্বশান্ত হয়ে গেছি, কিন্তু যদি থাকতাম ওরাই আমাকে কেটে দিত। এর কারণ কি? এর মূল কারণ কি? এর সঙ্গে দূর পর্যন্ত কোনো ওয়াকফের যোগাযোগ নেই। ওয়াকফের কি অবস্থা সৌদি আরবে দেখুন, ইরাকে দেখুন, ইরানে দেখুন, বাংলাদেশে দেখুন, পাকিস্তানে দেখুন। এর সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদ, র্যাডিকালাইজেশন। দিনের পর দিন কিছু খারিজি মাদ্রাসায় বাচ্চাদের শিশু মনকে বিষিয়ে তোলা। যেই দেশটা তোমার দেশ নয়, এটা দারুল হারব, যুদ্ধভূমি, এটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে, এখানে শরিয়তকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই চিন্তা ভাবনা বিভিন্ন জায়গায় মানুষ মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা পোলিও খাওয়াতে বাধা দেয়, যারা লাইগেশন ক্যাম্পে গেলে মহিলাদের সেখান থেকে টেনে বার করে নিয়ে আসে, সেই পরিবারকে জল ধোপা নাবিদ বন্ধ করে দেয়, যারা বিভিন্ন জায়গায় মেল কন্ট্রাসেপটিভ রাখলে সেই দোকানকে ভাঙচুর করে, মুখ্যমন্ত্রী তাদের নিয়ে সভা করছেন, তাদের বক্তৃতা করে বলছেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে আমি ওয়াকফ লাগু করে দেব। ওয়াকফ তৈরি হয়েছে কেন? যুগের প্রয়োজন।
আধুনিকতার প্রয়োজনে, ভারতের উন্নয়নের প্রয়োজনে, দেশের অগ্রগতির প্রয়োজনে তৈরি হয়েছে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে। মুসলিম অসহায় মহিলা শিশুদের তাদের আর্থসামাজিক উত্তরণের জন্য যে বিপুল পরিমাণ ওয়াকফ প্রপার্টি তার থেকে যে আয় সেটা তাদের জন্য ব্যয় করা হবে। আর যার কিছু জমি আমি ওয়াকফ বলে ডিক্লেয়ার করে দেবো, আর সেখানে সে যদি হিন্দু হয় সে দাঁড়িয়ে গিয়ে তার কথা বলতে পারবে না, ওয়াকফের কাছে গিয়ে প্রমাণ করতে হবে সেই জমিটা তার। এটা কতদিন চলতে পারে একটা দেশে? একজন এসে বলে দিলেন প্রেস কনফারেন্স করে, ভিক্টোরিয়া ওয়াকফ প্রপার্টি, নবান্ন ওয়াকফ প্রপার্টি, ফোর্ট উইলিয়াম ওয়াকফ প্রপার্টি, রাইটার্স ওয়াকফ প্রপার্টি। আজকের যুগে দাঁড়িয়ে এটা সম্ভব? আসলে ওয়াকফটা কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গের কয়েকটা জেলায় আজকে জনসন্তুলন বদলে যাবার কারণে এবং তৃণমূলের মদতে, তৃণমূলের উদাসীন্যে, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে আজকে সেখানে যে ধর্মান্ধ মৌলবাদের বীজ শিশুদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ইন্ডক্ট্রিনেশন চলেছে সেখানে, তার কারণ আজকে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে 14 থেকে 17 বছরের ছেলেরা আজকে পাথর ছুটছে। যে দৃশ্য অতীতে কাশ্মীরে দেখে মানুষ অভ্যস্ত ছিল, সেই দৃশ্য আজকে পশ্চিমবঙ্গে মানুষ দেখছে। 17-18 বছর আগে যে দৃশ্য উত্তরপ্রদেশ, বিহারে দেখা যেত, আমরা জঙ্গল রাজ বলতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে গেলে পুলিশ মন্ত্রী থাকাকালীন তিনি তখন সাংবাদিকদের ড্রয়ার থেকে কাগজ বার করে পরিসংখ্যান দিয়ে বলতেন বিহারে কত খুন হয়েছে, উত্তরপ্রদেশে কত খুন হয়েছে। আজকে সেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে একজন রোগীর সঙ্গে বেসরকারি হসপিটাল সে ঠিক মতো তাদের সহযোগিতা না করার জন্য হসপিটালের সামনে শূন্যে গুলি চালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। এটা কোন পশ্চিমবঙ্গ? যারা মুসলমানদের জন্য চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছেন, আর মুসলমানদের মধ্যে যারা রাজনৈতিক ব্যবসাদার আছেন তারা একবার একটা প্রশ্নের উত্তর দিন। যারা আজকে রাস্তায় নেমে মিছিল করছেন, নরেন্দ্র মোদীর বিষোদ্গার মানে মুন্ডুপাত করছেন, তারা উত্তর দিন, মুখ্যমন্ত্রী উত্তর দিন। এবং প্রত্যেকের পরিবারের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। কেউ বলেনি বিজেপি খুন করেছে, কেউ বলেনি অন্য কোনো দল খুন করেছে, বজরং দল খুন করেছে। যে সংখ্যালঘু পরিবার মারা গেছে, যাদের পরিবারের সন্তান মারা গেছে, তারা দাবি করছে সিবিআই তদন্তের, তারা পুলিশ সিআইডির তদন্ত দাবি করছে না। এই পরিস্থিতি আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে। পথশ্রী নাম দিয়ে দিয়েছেন, পথশ্রীর কাজ কোথায় পৌঁছেছে? যারা পথশ্রীর কাজ করেছেন সেই ঠিকাদারদের কি অবস্থায় আছে তাদের কথা জিজ্ঞাসা করুন। হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, আর রোজ ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী কোনদিন ভারতবর্ষে আগে মানুষ দেখেনি, তারপরেও মুখ্যমন্ত্রী তাদের নিয়ে যাওয়া তো দূরের কথা, একটি শব্দ পর্যন্ত খরচ করছেন না। আর যে রাজ্যপাল দীর্ঘদিন মানে উনি ভালো ছিলেন, চুপচাপ ছিলেন বাড়িতে বসে, তাকে বলছেন যে যারা উনি একটু বেরোতে চাইছেন বাইরে, বলছে উনি যেতে পারবেন না। অনেকদিন পরে মনে হচ্ছে রাজ্যপাল আছে, গেছেন। মানুষ তো সেটাই বলছে যে এখন এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আইনের শাসন নেই। এ রাজ্যে মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে। মানবাধিকার পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারে, কার্যত পুলিশের কিছু করার নেই, পুলিশ ওভার পাওয়ার্ড হয়ে গেছে। যে পরিমাণ অস্ত্র তারা বাড়িতে রেখেছে, বিভিন্ন জায়গায় রেখেছে, তা নিয়ে গুটি কয়েক পুলিশের উপর তারা আক্রমণ করেছে। অসহায় পুলিশ হাত জোর করে যাচ্ছে। এই রাজ্য কার্যত দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের তথাকথিত বিপ্লবী যারা আছেন বিভিন্ন সময় হাতরাস নিয়ে, এই সিলেক্টিভ প্রতিবাদী যারা আছেন, আমি কারণ নাম বলছি না, সে কোথায়? একজন চিত্রাভিনেত্রী পরিচালক আছেন, তিনি বলেছিলেন কিছুদিন আগে যে বিএসএফ ধর্ষক, নাম করছি না, কোথায় তিনি? একবার যান ওখানে। যারা বিভিন্ন যারা পরবর্তীকালে নার্সদের সঙ্গে পর্যন্ত সব বিপ্লব ফুরিয়ে গেল। টিকেট করুন, ভোট কাটিয়ে তৃণমূলকে, তার 90% মানুষ তৃণমূলকে হারাতে আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি দিয়ে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার মধ্যে তিনি প্রথম নাগরিক মেয়র, তিনি তো
দাওয়াতে ইসলাম বলেছিলাম আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও বাংলা ছাড়া আর কোথাও জায়গা পায় না, মণিপুর বা হাতরাসের উত্তর দিন। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও বাংলা ছাড়া আর কোথাও জায়গা পায় না, মণিপুর বা হাতরাসের উত্তর দিন। আজকে যারা বাংলার কথা বলছে, দুর্ভাগ্য এটাই, আজকে যারা বাংলার কথা বলছে, দুর্ভাগ্য এটাই, এটা শুধু নাম দেওয়া যে করছে, তারা বিভিন্ন দিনের মধ্যে থাকবে, থানা থেকে পাঠাবে একজন নেতা, যে সরকারের নিজস্ব দলের পক্ষে কাছে নিলে এই ধর্মান্ধ মৌলবাদীরা যারা এই কাজগুলো কান্না, যারা এই কাজগুলো কান্না আমরা মানে সঙ্গে নিয়ে যে আমাকেও দেখা যায় খুব একটা চিন্তা যাচ্ছে, যেটা সর্ব বলছেন হিন্দুর সম্পর্ক কোথায়? হিন্দু আমি বঙ্গে এসে ঘাট গ্যাং তারা কেউ দিতে পারে স্কুল ভবনের সামনে দিন যারা সরকার চালাচ্ছে, কুপিয়ে বাবা ছেলেকে সাজা যাচ্ছিল না, যেগুলো যা আছে সেগুলো উদ্বৃত্ত, গোটা বই প্রত্যাখ্যান করবে মানুষ। কংগ্রেস মৌলবাদী রাজ্য প্রয়োজন নেই, ব্রাত্য বসে রাজনীতিতে নাট্যকর্মী তো তাহলে উনি ওখানে যে একবার যান, জাতপাত দিয়ে ভোটের অঙ্ক করি না, আমাদের হিসাবে পৃথকীকরণ করে দেবেন, যদি নিজস্ব ছন্দ ফিরে আসুক, এটা আমরা